يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে তারে কোনোদিনও maaf করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাক ইচ্ছে করলে তারে maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত ওয়াহশী। কি না? ঘুমাচ্ছেন? দেখি দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি ওয়াজ শোনাবো? আর 10 মিনিট, একটা মানুষও মাথাটা নাড়বা না। আমরা সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে তাওবা করে বাড়ি যেতে চাই, ঠিক আছে? ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে উহুদ ময়দানে শহীদ করেছিল, জানেন আপনারা? কথা বলেন। ইবনে হিশাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন, হযরত ওয়াহশী নিজেই বলেছেন, উহুদ ময়দানে আমি গিয়েছিলাম, আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম। আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু জেহেলের স্ত্রী হিংস্র নষ্টা ভ্রষ্টা হেন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকটা চীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, ওনার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন, কোনদিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি, লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে পালায় যাচ্ছে, কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সবাইকে মাফ করবেন, আমি তো মাফ পাবো না, আমি ওনার আপন চাচাকে নির্মম ভাবে হত্যা করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশী, চিন্তা করো না, ভয় পেও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে মুহূর্তেই তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নরাধম হত্যাকারী, এসেছি ক্ষমা চাইতে, মুসলমান হতে। আল্লাহর হাবিব বললেন, যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছো, ক্ষমাও করে দিব, দিনের কালেমা পড়ায় মুসলমানও বানায় দিব। সুযোগ পেয়ে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ, আমি ক্ষমা চাইতে এসেছি, ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহীর মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহা বলে ডাকবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ,
وقتلت النفس التي حرم الله إلا بالحق وزنيت আমি তো শিরক করেছি, কুফর করেছি, আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি, জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই, জানা করেছি আমার হিসাব নাই, তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে মানুষদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনে তওবা করে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, তারা বিগত কালে যতই শিরক করুক, কুফর করুক, গুনাহ করুক, আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনবো, আবার নেক আমল করতে বলছেন আল্লাহ। আমি ঈমান আনবো, শিরক কুফর ছাড়বো, তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, তার মানে শিরকের গুনাহ, কুফরির গুনাহ করবে না, এছাড়া সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহ হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, সবাইরে মাফ করবেন, এটা আল্লাহ বলেন নাই। যাকে খুশি, যাকে চান তারে মাফ করবেন। আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান, আরে মুসলমান সুবহানাল্লাহ কও। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, নিরাশ হবার কিচ্ছু নাই। যদি আমলনামায় শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। এবার ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। মুদ্রা কথা হচ্ছে, আপনার হৃদয়ে যতক্ষণ ঈমান থাকবে আপনি পবিত্র, গুনাহ করলে গুনাহগার, কিন্তু আপনি অপবিত্র। আর যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, হৃদয় অপবিত্র, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, কোনো কাজ হবে না, আপনি অপবিত্র। এই জন্য আল্লাহর নির্দেশ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। এটা আজকে প্রথম টিচিং, শিক্ষাটা মনে থাকবে।
কথা বলেন, এই শিক্ষা বাড়ি যাবে? থুতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়েই আমরা ভাবে সফল হয়ে গেছি। ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর বাতিল আকীদা বের করতে হবে। 2 নাম্বার, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামে জিকির করলো। এটা কি? এটা ইমাম রাজি লিখেছেন, ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বাবস্থায় হৃদয়ে